সকালে কিছু কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক ঝামেলা হয়ে যায়, নানান ধরনের রান্না করতে হয়। আবার ছেলেটা নিরামিষ খায়, নিরামিষ রান্না করে তার সঙ্গে আবার আমরা মাছ মিশিয়ে আমিষ করে আমরা খাই, ছেলের জন্য নিরামিষ করে রাখি। এখানে পটলের খোসাটা আর কলার খোসা, কলা দিয়ে গতদিন রান্না করেছিলাম নিরামিষ রসা, সেই কলার খোসাটা রেখে দিয়েছি, কেটে নিলাম। ওইটা দিয়ে আমার ভর্তা করতে হবে। ভর্তাটা টাকি মাছ দিয়ে করব, 3-4টে টাকি মাছ দিয়ে ওই ভর্তাটা করব। আর এদিকে কচু আর তার সঙ্গে 2টো আলু নিয়েছি, যাতে করে তরকারিটা অনেক গাঢ় হয়ে যায়। আর মেয়েকে পিঠা তৈরি করে দিয়েছি। চিতই পিঠাগুলো এত মজা হয়েছে, এত সুন্দর হয়েছে দেখে। বলছে, মা পিঠাগুলো আমাকে ভিজিয়ে দাও। তাই আবার বাড়তি কাজ শুরু হয়ে গেল। পিঠা খেতে দিয়েছি, বরকে দিয়েছি, মেয়ে খেয়েছে। মাছের রসা করেছিলাম আর সবজি ছিল। পিঠাগুলো এমনি এত মজার হয়েছে, তারপরে মাছ দিয়ে খেয়েছে। আর এখন ভিজিয়ে দিলাম, অনেক পিঠাই ভিজিয়ে দিয়েছি। মাঝে মধ্যে এক একটা পিঠা কেমন যেন হয়েছে, আর এক একটা পিঠা খুব ভালো হয়েছে, কারণ বুঝতে পারলাম না। আমার মনে হয় জালের সমস্যার জন্য, জালটা ঠিক মতো না দিতে পারলে পিঠায়, তাহলে পিঠাটা আপনার ভালো হবে না। প্রথমে একটু কড়াইটা ভালো করে গরম করে পরে চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হয়, তা না হলে পিঠাটা সুন্দর হয় না। অনেকগুলো পিঠা, অনেকখানি দুধ দিয়েছি আর অনেকগুলো পিঠা ভিজিয়ে দিয়েছি, চিনি আর দিয়েছি কয়েকটা এলাচ দানা। পিঠাগুলো হতে আছে। আর এদিকে কচু আর আলু ধুয়ে নিলাম, আর নিলাম অনেকগুলো কই মাছ, শিঙি মাছ, শিঙি মাছ না শোল মাছ। আবার আমের ভর্তা করার জন্য নিয়েছি অনেকটা টাকি মাছ, খয়রা মাছ। এদিকে ওই কলার খোসাটা আর পটলের খোসাটার ভর্তার জন্য নিয়েছি টাকি মাছ। সমস্ত কাজকর্মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। কত কাজ করতে হয়, তারপরে আমার বর বলবে, রান্নাঘর থেকে তোমার আসতেই ইচ্ছা করে না, কেন রান্নাঘরে এত সময় থাকবে? ইচ্ছা করে থাকি তো ভাই। দেখুন কচুগুলো ধুয়ে নিচ্ছি আর মাছটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে এখন পিঠা হচ্ছে কারণ পিঠাটা তৈরি করতে অনেকটা সময় লাগবে। এক পাশে দুধ দিয়েছি, আরেক পাশে পিঠা, তাই অন্য সব কাজগুলো গুছিয়ে দিচ্ছি রান্না করতে, তা না হলে দেরি হয়ে যাবে। ছেলেটা পরীক্ষা দিতে গিয়েছে ঢাকা, করতে করতে আরেকটা পিঠা হয়ে গিয়েছে। দেখুন আরেকটা পিঠা কেমন জানি হচ্ছে। পিঠাটা আমি দুধের ভিতর দুধটা জ্বালিয়ে রেখেছি, জ্বালানোর পরে ঢেকে রেখেছি যাতে গরম হাফটা না বের হয়। আমি কিন্তু এখন রেস্টে আছি দুপুরবেলা, আর এই ভিডিওটা করছি। এখন ভাত বসাবো। রাইস কুকারের ভিতর দিয়ে দিলাম রাইস কুকারের পাত্রটা, কিছুটা জল দিয়েছি, ফুটানো জল ছিল। ফুটানো জল দিয়েই আমি ভাতটা রান্না করি, তা না হলে কলের জল ব্যবহার করি তো নষ্ট হয়ে যেতে পারে। এখন টিপটে আরেকটু জল ফুটিয়ে নেব। পরে চালটা, জলটা ফোটাতে দিয়ে আমি চালটা ভিজিয়ে রাখবো। চালটা ভিজিয়ে রাখলে যে সারটা দিয়ে রাখা হয় চালটা, সেই সারটা চলে যাবে। কীটনাশকটা কিছুটা সময় ভিজিয়ে রাখলে ধুয়ে যাবে। তাই দেখুন চালগুলো দিচ্ছি 3 পটের একটু বেশি, রাইস কুকারের পটের আমরা 4 জন। অনেকগুলো ভাত হয়ে গিয়েছে দুপুরে খাওয়ার পরেও। দেখুন চালগুলো ভিজিয়ে রাখবো, কিছুটা সময় ভিজিয়ে রাখবো, পরে ভাত বসাবো। এদিকে অনেকগুলো ছোট ছোট আম নিয়ে এসেছিলো আমার বর বাড়ি থেকে,
আমটাও চালটা ভিজিয়ে রেখে আমটা কেটে নিচ্ছি। এখন চালটা কিন্তু আমি দুইবার একটু এভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো। পুরো ভিডিওটা মনে হয় না সবাই দেখবে, তাই সমস্ত সকালের ভিডিওটা দিলাম না, একসঙ্গে অনেকটা ভিডিও হয়ে যাবে, তাই অল্প অল্প দিয়েছি। আর যে রান্নাটা বাকি রয়ে গিয়েছে, রান্নাটা দিতে পারিনি। 10 মিনিট 23 সেকেন্ড হয়েছে আমার ভিডিওটা। এত সময় বসে মনে হয় না কেউ আমার বকবকানিটা শুনবে। দেখুন পিঠাগুলো হচ্ছে, আর এদিকে আমি কাজগুলো গুছিয়ে রাখছি। আর একটা পিঠা দিয়ে দিলাম, মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমগুলো ছোটো ছোটো আমগুলো কেটে নিচ্ছি, এটা দিয়ে আম ভর্তা করব। আম ভর্তা বলতে মাছ দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজির মতো করে রান্না করব, শুধু সরিষা ফোড়ন দিয়ে। সত্যি আমার রান্নাগুলো কিন্তু একদম সাধারণ। সামান্য জিরে ফোড়ন, একটু জিরে গুঁড়া, জিরে ফোড়ন তুলে রেখে গুঁড়ার উপরে ভাজা জিরেটা দিয়েই রান্না। এত স্বাস্থ্যসম্মত আর টেস্টিও হয়, একদম বলতেই পারবেন না যে খেতে পারবো না। কিন্তু পেঁয়াজ রসুনটা আমি খুব কম খাই, যাতে করে গ্যাসের সমস্যা না হয়। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচে কিন্তু বেশি গ্যাসের সমস্যা হয়, তাই ওই মশলাগুলো একটু কম খাওয়া হয়। কিন্তু এই খাবারগুলো খেয়ে আমার ছেলে মেয়ে আর বর ভালোই আছে। মেয়েটা একটু বিরক্ত করে, মেয়েটা মশলা ছাড়া খেতেই চায় না। ওর আলু খেতে ইচ্ছা করে, শুধু আলু দিয়ে মাছ, না হয় মাছের রসা, পাতলা রসা, না হয় মশলা দিয়ে মাছ। ওর একটু অন্যরকম খাওয়া, কিন্তু ওই খাবারগুলো আমরা কেউই তেমন পছন্দ করি না। আমি, আমার ছেলে, আমার বর, আমাদের খাবার সাধারণ। দেখুন আমগুলো কেটে নিয়েছি, কিন্তু এদিকে একটা পিঠা, আমার একটু ক্ষুধা লেগেছে, তাই একটা পিঠা মচমচ করে খাচ্ছি। এখন ভাতটা হয়ে গিয়েছে, ভাতটাও কিন্তু আমি মাড় ফেলে দিলাম। মাড়টা ফেলে দিলে যে সারটা দেওয়া ছিল, এদিকে ভিজিয়ে রেখেছি চালটা, আবার মাড়টাও ফেলে দিয়েছি, তাতে করে স্বাস্থ্যসম্মত হবে, হেলদি এবং স্বাস্থ্যসম্মত। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, তাই সরিয়ে নিলাম। অনেকটা সময় আমার লেগেছে পিঠা হতে। এখন পিঠাটা এদিকে কারেন্টের চুলার উপর রেখে দিয়েছি। অনেক ভালো হয়েছে পিঠাটা কিন্তু। আর এখন কড়াইতে তেল দিয়ে জিরা দিয়ে কচুগুলো দিয়ে দিয়েছি, কচু আর আলু, পানি কচু, এটা যেটাকে বলে পানির ভিতর হয়। এদিকে দিয়ে হলুদ লবণ দিয়ে ঢেকে রেখেছি। এখানে এটা ছানা ব্রত চলছে, আর এদিকে আমরা মাছ, কই মাছ আর শোল মাছ দিয়ে কচুর তরকারিটা রান্না করব। আমাদের মাছগুলো আমরা ভেজে রাখবো, আর ওদিকে আস্তে আস্তে নিরামিষটা যখন হয়ে যাবে, তখন ছেলের জন্য নিরামিষ তুলে রেখে আমাদের মাছটা এই কড়াইতে সবজিটা দিয়েই কিন্তু মিশিয়ে দিতে হয় আমার। আর ওদিকে ঢেকে রাখতে হয় যাতে মাছটা ছিটেও না যায়। খুব সাবধানে ছেলের জন্য রান্না করতে হয়। এইভাবেই চলে যায় সকাল বিকেল। এখন সকালটা শেষ হওয়ার পরে দুপুরে একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি। আবার ভিডিওগুলো করতে হবে, তা না হলে চ্যানেলটাতে নষ্ট হয়ে যাবে, ভিডিও ঠিক মতো না দিতে পারবে। কয়েকদিন ধরে লাইভে দিই না, লাইভে ভিডিও ছাড়ি না। আবার এদিকে বড় ভিডিওগুলো ছাড়া হচ্ছে না। কী অবস্থায় আছে জানি না চ্যানেলের অবস্থা। দেখুন অনেকগুলো কই মাছ, কিন্তু এটা কিন্তু দেশি মাছ। আমার ভাইয়ের পুকুর থেকে তুলে ভাই দিয়েছে দেশি মাছগুলো, শোল মাছ, কই মাছ। আর আমার বর কিনেছিল নদীর মাছ, একই সঙ্গে নদীর বাইন মাছ, ফলি মাছ, অনেকগুলো মাছ কিনেছিল। আর এদিকে বাপের বাড়ি থেকেও মাছ এসেছে নানান ধরনের। সংক্রান্তি, পহেলা বৈশাখ, এই সময় আমার ভাইয়ের পুকুর থেকে অনেক মাছ উঠবে, তখনও কিছু মাছ
দিয়ে দেবে সাথে করে, আমি না দিলেও তারা দিয়ে দেবে। দেখুন মাছগুলো হয়ে গিয়েছে, আর এদিকে সবজিটাও নেড়ে নিচ্ছি। অন্য চামচ, কিন্তু অন্য চামচ ব্যবহার করতে হয়, অন্য কড়াই ব্যবহার করতে হয়। পরে যখন সবজিটা হয়ে আসবে